দেশমাতৃকার ভালোবাসার টানে রক্তদান করছেন উচ্চ পদস্থ আধিকারিক থেকে তরুণ প্রজন্মের চিকিৎসক এবং বিশেষভাবে সক্ষমরা এগিয়ে আসেন বিনা দ্বিধায়। আবার অপেক্ষা করেন অনেকেই এই দিনের জন্য। 5 বছর আগে 14ই ফেব্রুয়ারি পুলওয়ামা কাণ্ডে 42 জন তর তাজা জওয়ানদের মৃত্যু আজও বিভীষিকাময় দেশবাসীর স্মৃতিতে। সেই দিনকেই স্মরণ করে প্রতি বছর বনহুগলির প্রতিবন্ধী হাসপাতালে আয়োজিত হয় রক্তদান পর্ব, যার উদ্যোগে NILDSA। যদিও এবছর তারা 20 ফেব্রুয়ারি এই রক্তদান উৎসব পালন করেন। যারা এই অনুষ্ঠান করে আসছেন পুরো নাম ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিসেবিলিটিস স্টাফ অ্যাসোসিয়েশন। এদিন প্রায় 100 জন ও অধিক মানুষ আসেন স্বেচ্ছায় রক্তদানে। हम लोग कई सालों से ये रक्तदान शुरू करते आ रहे हैं और इसमें काफ़ी लोगों की भागीदारी होती है। ये हमेशा सक्सेसफुल रहा है। मैं उम्मीद करता हूँ कि आज भी सक्सेसफुल रहेगा। एक्चुअल में ब्लड डोनेशन कैंप जो है आज NILD के एसोसिएशन ने ऑर्गेनाइज किया था, जिसको NILD एडमिनिस्ट्रेशन ने स्वीकृति दिया। ये पुलवामा शहीदों की जो एक घटना घटी थी 14 फरवरी को, उसके कारण जो है हम लोग हर साल जो है ब्लड डोनेशन कैंप यहाँ पे आयोजित करते हैं। और चूँकि ये ब्लड डोनेशन जो है हमेशा हर पार्टिसिपेंट को, एम्प्लॉइज़ को, स्टूडेंट्स को देना चाहिए कि शरीर में जो भी चीज़ें, कभी आयरन की मात्रा अगर बढ़ जाती है तो उसके कारण बहुत ज़्यादा टेंशन रहता है, स्ट्रेस लेवल बढ़ जाता है, BP बढ़ जाती है। मन की जो भावना है उनको शांति करने के लिए हर एम्प्लॉइज़ को, हर मानव को ब्लड डोनेट ज़रूर करना चाहिए। ब्लड डोनेट करने से उनकी मन की शांति और जो उनकी डेली की रूटीन है वो नॉर्मल रहता है। एक बहुत ही पुण्य का काम है इसको, और मैं खुद ब्लड डोनर हूँ। मैंने 65 बार ब्लड डोनेट कर चुका हूँ। अभी परसों भी क्योंकि मैं देहरादून से आया हूँ, तो जो राष्ट्रीय दृष्टि दिव्यांगजन संस्थान है वहाँ हमने लगभग 63 यूनिट ब्लड इकट्ठा करके ब्लड बैंक को दिया। और हर जगह ये काम होने चाहिए, जिन लोगों के लिए ज़रूरत है उनको मिलेगी। तो मैं समझता हूँ कि हमारे लिए एक वरदान होगा कि हमने किसी को ज़िंदगी दी। तो इससे बढ़िया काम, नेक काम कोई हो नहीं सकता मेरी वजह से। और मेरे साथ के जो मेरा एक साथी है, उत्तराखंड का पहला नंबर है, उसने 129 बार ब्लड डोनेशन करा। এবং আপনাদের থেকে আমরাও খানিকটা উৎসাহ পাই যে আমার অন্তত এদের কথা পৌঁছে দেওয়ার জন্য গণমাধ্যমগুলো একটা ভূমিকা পালন করছে। তো এরকম একটা পুলওয়ামা যে হত্যাকাণ্ড হয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা জানাতে, সেই সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে, তো তারা তো সাধারণ মানুষ যেমন দিচ্ছে তেমনি এই যে বেদনা, এই যে একটা দুঃখের জায়গা, তারাও আমার প্রতিবন্ধী ভাই বোনেরা ফিল করছে এবং অংশগ্রহণ করছে। আগামী দিনে আরও বেশিভাবে অংশগ্রহণ করবে। প্রত্যেক বছর হয়, এবার তো অফিসিয়ালি পারমিশন দেওয়া হয়েছে অফিস NILD ডাইরেক্টর থেকে। और আমার রিজনাল সেন্টার সেম ক্যাম্পাসে আছে, তো আমি यत्न করেছে सारे स्टूडेंट स्टाफ के बोला হয়েছে कि যত हो सके, जितना हो सकेगा रक्तदान करने का कोशिश करें। और ये नोबल कॉज है, ये सारे जगह ब्लड बैंक में जब जमा होगा तो किसी न किसी आवश्यकता जिसकी होगी उन्हीं को काम आएगा। तो ये बहुत ही अच्छा नोबल कॉज है, तो इसके लिए तो सभी का आभारी है। और मैं चाहता हूँ कि इस कार्यक्रम को और आगे बढ़ाया जाए, और लाइफलाइन ने जो मदद की है इसमें अरेंजमेंट की, उनके लिए मैं धन्यवाद देता हूँ। और आगे आने वाले समय में इसकी संख्या बढ़े और ये नोबल कॉज को हम और अच्छा रूप दे सकें, यही हमारी कोशिश होगी। আমরা দেখেছি এই রক্তদান উৎসব বিভিন্ন সময় বিভিন্ন ক্লাব সংগঠন, বিভিন্ন অর্গানাইজেশন করে থাকে, কিন্তু অপ্রিয় হলেও সত্যি দেখা যায় যে রক্তের যে চাহিদা আমাদের এখনো পর্যন্ত সেইভাবে পূরণ হয়নি। এবং সেক্ষেত্রে এই কার্ড পাওয়ার ক্ষেত্রেও দেখেছি অনেক সমস্যা হয়। কিন্তু আমাদের বিশেষত্ব এখানটাই যে আমরা এই উৎসবটা করার পরে যে কার্ড আমরা পেয়ে থাকি, সেই কার্ডটা আমরা আমাদের সিকিউরিটি ডেস্কের মধ্যে রেখে দিই। এবং এটা সুবিধা হচ্ছে একটাই যে আর কোথাও পাক চাই না পাক 24 ঘন্টার জন্য আমাদের এখানে কার্ড কিন্তু অ্যাভেলেবেল থাকে। তাই আমি আমাদের এই আপনাদের মাধ্যমে আমি সকলের কাছে আহ্বান জানাবো যে আমাদের এই উৎসবে অংশগ্রহণ করুন এবং এই কার্ড দেওয়ার ক্ষেত্রে আমাদের কোনো বাদ বিচারও থাকে না। ওটা হচ্ছে পুলওয়ামাতে যে ইনসিডেন্টটা হয়েছিল, যে মিসঅ্যাপেন্ড ইনসিডেন্ট যা বলবেন, তাতে আমাদের অনেক শহীদরা জীবন দিয়েছেন। আর আমি নিজেও অ্যাকচুয়ালি এক্স সার্ভিসম্যান,
তো আমি জানি কি একটা ওয়ার ফিল্ডে কী ধরনের ব্লাডের রিকোয়ারমেন্ট পড়তে পারে। তো এখানে যারা মহৎ উৎসাহী আমাদের এনআইএলডি স্টাফ অ্যাসোসিয়েশন যে শুরু করেছেন, এটা লাস্ট কয়েক বছর ধরে চলছে। এটাও আগের বছরের থেকে এই বছরে আমরা চেষ্টা করছি নাম্বারটা আরেকটু বাড়ানো যায়, আর এটা সত্যি একটা মহৎ উদ্দেশ্য। 14 তারিখ যে ব্যাপারটা, সেটা সরস্বতী পুজোর জন্য আমার একটা পিছাতে হয়েছে, আর ওনাদের উদ্দেশ্যে 14 তারিখই করতে হবে এরকম কোনো বিষয় নেই। এই মাসের মধ্যে করলে ওনাদের প্রতি আমাদের একটা শ্রদ্ধা, কারণ ওনারা আছে বলে আমরা রাতে ঘুমোতে পারি। এবং ব্লাড ডোনেশন ক্যাম্পটা হচ্ছে গিয়ে ওনাদের উদ্দেশ্যে করে এখানকার স্টাফ, এখানকার স্টুডেন্ট এবং এখানকার পেশেন্ট, বিশেষ করে আমাদের এখানে ওটি হয়, কোনো সময় যদি কোনো ব্লাডের কার্ডের প্রয়োজন হয় তখন আমাদের এদিক ওদিক দৌড়াতে হয়। সেই ব্লাড কার্ডটা যদি আমাদের এখানে থাকে, সেটা সিকিউরিটি ডেস্কের কাছে থাকে, 24 ঘন্টা থাকে, 24 ঘন্টাই পাওয়া যায়। তো ওর জন্য আমরা এটা করি, যাতে রাত বিকেলে আমাদের কারোর কাছে ব্লাডের কার্ডের জন্য হাত না পাততে হয়। যার যখন যে কোনো ক্ষেত্রে ব্লাডের কার্ডের প্রয়োজন হবে সে যেন দিতে পারি। এখনও পর্যন্ত ব্লাড ডোনেশন ক্যাম্পে যত ব্লাডের ব্যাগ নিয়ে আসে, ব্লাড ব্যাংক বলে না যে না প্রচুর লোক হয়ে গেছে, আমাদের কাছে এত ব্লাড ব্যাগ নেই। কেন এত সুস্থ লোক রাস্তায় ঘুরে বেড়াচ্ছে? ব্লাড ডোনেশন ক্যাম্পের সবচেয়ে বেশি ক্যাম্প হয় কলকাতায়, সবচেয়ে বেশি ব্লাড ডোনার আছে কলকাতায়। এটা আমি বাইরে গিয়ে বুঝেছি। আমাদের ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনে যখন তার প্ল্যাকার্ড, তার পোস্টার আমি যখন বাইরে গিয়ে দেখছি বিভিন্ন হাসপাতালে ব্লাড ব্যাংকে, তখন আমি বুঝতে পারছি আমাদের কলকাতায় এটা একটা অনেক বড় মুভমেন্ট হয়েছে।